আবার সে করলা ভাজি, ভাত আজকে খাবোই না, খেতে ভালোই লাগে না প্রতিদিন করলা ভাজি। তো আজকে বললাম আজ অন্যরকমভাবে করলা ভাজি করেছি, খেয়ে দেখো, তিতা লাগবে না, খেতেও ভালো লাগবে। তো জোর করে খাইয়ে দিলাম বাচ্চাদের আর বাড়ির সদস্যদের। তো আজকে করলা দিয়ে ভাত খেতে ওরা খুবই ভালো লেগেছে, খুবই ভালোবেসেছে, বলছে এইভাবে প্রতিদিনই করলা ভাজি করো। তো আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কী করে আজকে করলাগুলো ভাজি করেছি। তো এর রং ঠিক রেখে আর সুন্দরভাবে করলাগুলো ভাজি করা হয়েছে, আর তিতেও লাগেনি। তো কিভাবে করলাগুলো ভাজি করছি পুরো ভিডিওর সাথেই থাকুন। তো আমি প্রথমে এই তো করলাগুলো এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো মধ্যে একটা ফালটা দিয়ে আমি এরকম করে করলাগুলো কেটে নিলাম। তো করলা এভাবে ভাজি করলে তেতো লাগে না, আর করলাতে তো অনেক গুণ রয়েছে। তো প্রতিদিনই যদি সকালে বা দুপুরে করলা এভাবে খাওয়া যায় তো অনেক রোগ থেকে বাঁচা যায়। তো রাত্রে করলা খেতে হয় না, সেজন্য রাত্রে করলাটা অ্যাভয়েড করাই ভালো। তো আমি করলাগুলো সবগুলোই কেটে নিচ্ছি। আমার আজকে করলা ভাজির রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দেবেন। তো সবগুলো করলা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে আমি করলাগুলো ভাজি করতে তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আগে একটু গরম করে নেব। তো গরম করা হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এবারে করলাগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে নিয়েছি আমি সবগুলো করলায়। তো করলাগুলো দিয়ে আমি প্রথমে লবণ আর হলুদ দেবো না, আগে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। মানে 5 মিনিটের মতো আমি করলাগুলো একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো এর মধ্যে যে জলটা থাকে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, আর তারপরে আমি লবণ আর হলুদটা দেব। এর ফলে কি হয়, করলাগুলো ভেঙেও যাবে না, গোটা গোটা থাকবে, আর ভাজিটাও সুন্দর হবে। তো লবণ আর হলুদ দিয়ে আমি করলাগুলো এভাবে নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে নিয়ে এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আর কড়াইতে দেখে বুঝতেই পারছেন আমি একটু পরে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। তো তেলটা কম হয়েছিল, তো আমি এবার একটু সামান্য তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে আমি করলাগুলো ভেজে নিচ্ছি। আর এই দেখুন, নরমও হয়েছে, আর কড়াইতে লেগেও যায়নি, ভেঙেও যায়নি করলাগুলো। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ। তো অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দিলে কি হয়, করলার টেস্টটা অনেকটাই বেড়ে যায়, এবং ভাতের সাথে কি রুটি দিয়ে খেতেও খুবই ভালো লাগে এভাবে করলা ভাজি করলে। আর এভাবে করলা ভাজি করলে করলার রঙও নষ্ট হবে না, সবুজ ভাবও থাকবে, এবং তিতাও লাগবে না। খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারবেন, করলাগুলো ভাজি করে নিতে পারবেন। এভাবে নেড়ে নেড়ে আমি করলাগুলো ভেজে নিলাম। তো আমার করলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো খুব সহজে করলা ভাজি করে নিতে পারবেন, যারা বাড়িতে বাচ্চা বা বড়রা খেতে চায় না, তো এভাবে করলা ভাজি করে দিবেন, দেখবেন খুব সহজে ওরা খাবে, আবার খেতেও ভালো লাগবে ভাত বা রুটির সাথে। তো আমার করলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। আর এই দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই করলা ভাজি। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।